আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন? ইতালিয়ান ভাষা শেখার আজকের লেসনে থাকছে দেয়ালোগো। আর আজকের দেয়ালগটা হচ্ছে বাসা খোঁজা নিয়ে এজেন্সির কর্মচারীর সাথে কথোপকথন। ইতালিতে বাসা খোঁজা খুবই একটা জটিল ব্যাপার, কিন্তু এজেন্সির মাধ্যমে আমরা যদি খুবই কম সংখ্যক এবং পরিচিত সেন্টেন্স ব্যবহার করে এজেন্সির কর্মচারীর সাথে কথা বলি, তাহলে আমাদের সুবিধা অনুযায়ী আমরা বাসা খুঁজে নিতে পারবো। তো আজকে আমার ডায়লগটা ঠিক সেরকমই হতে যাচ্ছে এবং আপনাদের সকলের একটা ধারণা হবে যে আসলে এজেন্সির সাথে কিভাবে কথা বলতে হয় এবং বাসা সম্পর্কে কিভাবে আলোচনা করতে হয়। তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। এখানে ডিয়ালগের প্রথমে থাকছে মনিকা, যে বাসা নিবে, আর ইম্পিয়েগাতা হচ্ছে কর্মচারী। তো মনিকা এজেন্সির ভিতরে গিয়ে বলছে, Buongiorno, sono la signora Monica. Buongiorno, sono la signora Monica. সুপ্রভাত, আমি মিসেস মনিকা। ইম্পিয়েগাতা বলছে, Buongiorno signora। কর্মচারী বলছে, সুপ্রভাত মিসেস। মনিকা আবার বলছে, Ho bisogno di un appartamento in affitto. আমার একটি ভাড়ার অ্যাপার্টমেন্ট দরকার। Ho bisogno di un appartamento in affitto. আমার একটি ভাড়ার অ্যাপার্টমেন্ট দরকার। তারপর ইম্পিয়েগাতা বলছে, Come lo desidero? আপনি এটা কেমন আশা করেন, অর্থাৎ আপনার কেমন ধরনের বাসা দরকার। Come lo desidero? মনিকা বলছে, In centro con 2 camere da letto perché siamo in 4. Io, mio marito e 2 bambini. মনিকা বলছে সেন্টারের দিকে 2টি শোবার ঘরের, কারণ আমরা 4 জন, আমি, আমার বর এবং 2 সন্তান। ইন centro, সেন্টারের দিকে, con 2 camere da letto, 2টি শোবার ঘরের, perché, কারণ, siamo in 4, আমরা 4 জন, io, আমি, mio marito, আমার বর এবং 2 সন্তান, 2 bambini। এখন ইম্পিয়েগাতা বলছে, C'è un appartamento di 90 metri quadrati. এখানে একটি 90 বর্গমিটারের অ্যাপার্টমেন্ট আছে, composto da una cucina, যেখানে একটি রান্নাঘর, un soggiorno, একটি বসার ঘর, 2 camere da letto, 2টি শোবার ঘর, un bagno, একটি বাথরুম, una piccola giardino, একটি ছোট বাগান, e ha anche il garage, এবং একটি গ্যারাজও আছে। ইম্পিয়েগাতা বাসার ডিটেলসটা বলছে ওনাকে, C'è un appartamento di 90 metri quadrati, composto da una cucina, un soggiorno, 2 camere da letto, un bagno, una piccola giardino e ha anche il garage. এখানে একটি 90 বর্গমিটার অ্যাপার্টমেন্টে একটি রান্নাঘর, একটি বসার ঘর, 2টি শোবার ঘর, একটি বাথরুম, একটি ছোট বাগান ও একটি গ্যারাজও আছে। ইম্পিয়েগাতা বাসার ডিটেলসটা মনিকাকে বলছে। এখন মনিকা বাসার ডিটেলসটা জেনে বলছে, Quanto viene l'affitto? ভাড়া কত আসবে? Quanto viene l'affitto? ভাড়া কত আসবে? এখন ইম্পিয়েগাতা বলছে, 400 euro al mese senza le spese di condominiale. প্রতি মাসে 400 ইউরো রক্ষণাবেক্ষণের ব্যয় ছাড়া। 400 euro al mese senza le spese di condominiale. মনিকা ইম্পিয়েগাতা অর্থাৎ কর্মচারীর কথা শুনে বলছে, Che cosa sono le spese di condominiale? Che cosa sono le spese di condominiale? অর্থাৎ রক্ষণাবেক্ষণের এই ব্যয়টা কি? Che cosa sono le spese di condominiale? এখন ইম্পিয়েগাতা বলছে, Sono le spese di condominiale per il riscaldamento, l'acqua calda, l'ascensore e le pulizie delle scale. অর্থাৎ ব্যয়টা হচ্ছে রক্ষণাবেক্ষণের, গরম করার হিটার, per il riscaldamento, l'acqua calda, গরম পানি, l'ascensore, লিফট, এবং le pulizie delle scale ও সিঁড়ি পরিষ্কার,
এগুলোর একসাথে যে বিলগুলো আসে সেগুলোই হচ্ছে le spese di condominiale. Sono le spese di condominiale per il riscaldamento, l'acqua calda, l'ascensore e le pulizie delle scale. তো মনিকা কর্মচারীর কথা শুনে বলছে, sono molto cara queste spese. এইগুলো কি খুব ব্যয়বহুল, অর্থাৎ বিলগুলো কি খুব বেশি আসে? sono molto cara queste spese. sono molto cara queste spese. এগুলো কি খুব ব্যয়বহুল, মানে খুব বেশি কি বিল আসে? impiegata বলছে, si saranno sui 100 euro al mese. হ্যাঁ, প্রতি মাসে প্রায় 100 ইউরো হবে। si saranno sui 100 euro al mese. হ্যাঁ, প্রতি মাসে প্রায় 100 ইউরোর মতো হবে। মনিকা বলছে, così in totale pagherò circa 500 euro al mese. È molto. মনিকা বলছে, così in totale মানে প্রতি মাসে pagherò আমি পে করব, অর্থাৎ পাগারে করব, circa 500 euro al mese. মোট 500 ইউরো দিতে হবে প্রতি মাসে। এ molto, এটা অনেক। প্রতি মাসে 500 ইউরো দিতে হবে এবং এটা অনেক। মনিকা এরকম কর্মচারীকে বলছে। così in totale pagherò circa 500 euro al mese. È molto. এখন impiegata বলছে, sì, ma questi sono i prezzi in Italia. হ্যাঁ, তবে ইতালিতে এরকমই দাম। è anche molto difficile trovare una casa. এবং বাসা খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার। sì, ma questi sono i prezzi in Italia. è anche molto difficile trovare una casa. কর্মচারী বলছে, হ্যাঁ, তবে ইতালিতে এরকমই দাম এবং বাসা খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার। কর্মচারীর কথা শুনে মনিকা বলছে, invece quando ero in Brasile, অর্থাৎ মনিকা যখন ব্রাজিলে ছিল, era più facile trovare casa. বাসা খুঁজে পাওয়া সহজ ছিল। invece quando ero in Brasile era più facile trovare casa. অন্যদিকে আমি যখন ব্রাজিলে ছিলাম বাসা খুঁজে পাওয়া সহজ ছিল। এরকম মনিকা কর্মচারীকে বলছে। মনিকা আরও বলছে, infatti io abitavo. এখানে abitavo হচ্ছে ইমপারফেক্টো সেন্টেন্সের অন্তর্ভুক্ত, অর্থাৎ abitavo অর্থ আমি বাস করতাম। যে সকল ঘটনাগুলো কয়েক বছর আগে ঘটে যায় সেগুলোই সাধারণত ইমপারফেক্টোর অন্তর্ভুক্ত হয়ে থাকে। ইনশাল্লাহ আমরা এই ভার্বগুলো খুবই শীঘ্রই শিখব। তো এখানে মনিকা বলছে, io abitavo in una casa molto grande. আসলে আমি একটি বড় বাসাতে থাকতাম। মনিকা যখন ব্রাজিলে থাকতো তখন। c'erano 4 camere e un grande terrazzo dove prendevo il sole. সেখানে 4টি শোবার ঘর ছিল এবং একটি বড় টেরেস ছিল যেখানে সূর্যের আলো নিতাম। c'erano 4 camere e un grande terrazzo dove prendevo il sole. 4টি শোবার ঘর ও একটি বড় টেরেস ছিল যেখানে সূর্যের আলো নিতাম। মনিকা এরকম impiegataকে বলছে। মনিকার কথাগুলো শুনে impiegata অর্থাৎ কর্মচারী বলছে, ma in Italia non è così. È un problema soprattutto per gli immigrati. তবে ইতালিতে এমনটা নয়, বিশেষত অভিবাসীদের জন্য এটা একটা সমস্যা। মা ইন ইতালিয়া নন এ কোজি, ইতালিতে এমনটা নয়। এ উনা প্রবলেমা, এটা একটা সমস্যা। সোপ্রাতুত্তো, বিশেষত। পেরলি ইমিগ্রাতি, অভিবাসীদের জন্য এটা একটা সমস্যা। বাসা খোঁজাটা একটা সমস্যা, এরকম ইম্পিয়েগাতা বলছে। এখন মনিকা বলছে, certo, infatti stiamo cercando da 6 mesi e adesso dobbiamo prenderla. Certo, infatti stiamo cercando da 6 mesi.
e adesso dobbiamo prenderla. অবশ্যই, আসলে আমরা 6 মাসের জন্য খুঁজতেছি এবং এখন এটা আমাদেরকে নিতে হবে। Stiamo cercando da 6 mesi. আমরা 6 মাসের জন্য খুঁজতেছি। Adesso dobbiamo prenderla. এখন আমাদের এটা নিতে হবে। এখন impiegata বলছে aspetta un attimo. একটু অপেক্ষা করুন। Forse c'è un appartamento uguale. একই রকম আরেকটা অ্যাপার্টমেন্ট আছে। E questo in periferia. এবং এটা হচ্ছে শহরের বাইরে। Impiegata বলছে aspetta un attimo, forse c'è un appartamento uguale e questo in periferia. Periferia হচ্ছে শহরের বাইরে আর in centro হচ্ছে শহরের মধ্যে। কর্মচারী বলছে একটু অপেক্ষা করুন, সম্ভবত একই রকম আরেকটা অ্যাপার্টমেন্ট আছে এবং এটা শহরের বাইরে। এখন মনিকা বলছে এ কোয়ান্তো কস্তা, মানে এর দাম এবং দামটা কত। কোয়ান্তো কস্তা এবং দাম। এখন impiegata বলছে molto meno, 200 euro per l'affitto e 60 euro per le spese. Mi sembra una buona occasione, adesso lei deve decidere. কর্মচারী বলছে molto meno, অনেক কম, 200 euro per l'affitto, ভাড়া হচ্ছে 200 ইউরো এবং ব্যয় হচ্ছে 60 ইউরো, 60 euro per le spese. Mi sembra, আমার মনে হয়, una buona occasione, এটা একটা ভালো সুযোগ। Adesso lei deve decidere, এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মনিকাকে impiegata এই কথাটা বলছে। এখন মনিকা বলছে ho già deciso, আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। ho già deciso, voglio affittare l'appartamento di periferia, আমি শহরের বাইরের অ্যাপার্টমেন্টটা ভাড়া নিতে চাই। cosa devo fare, আমাকে কি করতে হবে। ho già deciso, voglio affittare l'appartamento di periferia, cosa devo fare, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি শহরের বাইরের অ্যাপার্টমেন্টটা ভাড়া নিতে চাই, আমাকে কি করতে হবে। এখন impiegata বলছে deve pagare 3 mesi di affitto in anticipo e firmare il contratto con il proprietario dell'appartamento. আপনাকে 3 মাসের ভাড়া আগে দিতে হবে। deve pagare 3 mesi di affitto in anticipo এবং অ্যাপার্টমেন্টের মালিকের সাথে চুক্তি স্বাক্ষর করতে হবে। e firmare il contratto con il proprietario dell'appartamento. এখন মনিকা বলছে devo pagare subito, আমাকে কি এখনই পরিশোধ করতে হবে। devo pagare subito, আমাকে কি এখনই পরিশোধ করতে হবে। impiegata বলছে no, verrà lunedì prossimo, firmare il contratto e pagare. না, আগামী সোমবার এসে চুক্তি স্বাক্ষর ও পরিশোধ করবেন। এখানে verrà হচ্ছে verbo venire থেকে এসেছে আর এটা হচ্ছে ফুতুরো ফর্ম, আগামী সোমবার এসে চুক্তি স্বাক্ষর এবং পরিশোধ করবেন। no, verrà lunedì prossimo, firmare il contratto e pagare. এখন মনিকা বলছে grazie, arrivederci, ধন্যবাদ, বিদায়। impiegata বলছে বা কর্মচারী buona giornata signora, আপনার দিন শুভ হোক। buona giornata signora, buona giornata। তো এই ছিল আজকের পড়া। dialogo দিয়েছি cercare una casa in Italia। আশা করি এখন আপনাদের সকলের একটা ধারণা হয়েছে যে ইতালিতে কিভাবে বাসা খোঁজা হয় এজেন্সির মাধ্যমে। যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি সকলের কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমাকে সাপোর্ট করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন আর এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ইনশাআল্লাহ আবার নতুন এক ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।